বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ শীতলকুচির এক নবম শ্রেণী ছাত্রী। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি শীতলকুচির ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নগর শোভাগঞ্জ এলাকার। নিখোঁজের 3 দিন পার হলেও কোনো হদিশ মিলছে না ওই ছাত্রীর, এমনটাই জানাচ্ছে পরিবারের সদস্যরা। চরম উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের। ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে নাবালিকার পরিবার। সুস্থ অবস্থায় পরিবারের সন্তান ফিরে আসুক আশায় বুক বেঁধে শীতলকুচি থানার নগর শোভাগঞ্জ এলাকার নিখোঁজ ছাত্রীর পরিবারবর্গ। নিখোঁজ ছাত্রীর নাম তাপসী বর্মন, বয়স 15 বছর। বাবা পেশায় ভিন রাজ্যের শ্রমিক। বাড়িতে তাপসী, তার মা এবং ছোট ভাই থাকে। মা শ্যামলী বর্মনের প্রথম সন্তান তাপসী। স্থানীয় ভাওড়ি থানা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণী ছাত্রী সে। পরিবার সূত্রে জানা গেছে, চলতি মাসের 22 তারিখ সোমবার বাড়ি থেকে সন্ধ্যাবেলা রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় তাপসী। চারিদিকে খোঁজাখুঁজি করলেও কোনো হদিশ মেলেনি নাবালিকার। আত্মীয় স্বজনের বাড়ি থেকে শুরু করে বন্ধু বান্ধব সর্বত্রই খোঁজ চালানোর পরেও গত 3 দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ ওই নাবালিকা। গোটা ঘটনার বিবরণ জানিয়ে শীতলকুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিবারবর্গ। বরাবরই পড়াশোনায় মেধাবী ছাত্রী ছিলেন ওই নাবালিকা। বাড়িতে কোনো রকম অশান্তি বকাবকি কিছুই হয়নি বলে জানাচ্ছেন পরিবারের সদস্যরা। তাপসীর মা শ্যামলী বর্মন জানায়, আমার মেয়েকে যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগ নম্বর 8116547620। ওই নাবালিকা নিখোঁজ হওয়ার ঘটনায় পাড়া প্রতিবেশীরা স্তম্ভিত রয়েছেন। পুলিশ প্রশাসন যেভাবেই হোক সুস্থ অবস্থায় তাকে খুঁজে বের করে পরিবারের হাতে তুলে দিক বলে আবেদন স্থানীয়দের। ঘটনায় শীতলকুচি থানার পুলিশ এই নাবালিকাকে খুঁজতে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ। কি সমস্যা হয়েছে এখানে? কি সমস্যা হয়েছে মানে পরশুদিন আমার মেয়ে ওদেও মিসিং, মানে এত খোঁজাখুঁজি করছি মানে পাইনি। কখন বেরিয়ে গেছে? সন্ধ্যার দিকে, যখন সন্ধ্যা বাতি দেয় তখন। তারপর খোঁজাখুঁজি করা হয়েছে? হ্যাঁ, খোঁজাখুঁজি করা হয়েছে, অনেক খোঁজাখুঁজি করা হয়েছে, পরে পাইনি। আজও পর্যন্ত পাওয়া যায়নি? আজও পর্যন্ত পাওয়া যায়নি। কি মনে হয় কি যে এখন মানে সেটা তো বুঝতে পারছি না। এখন তো মেয়ে তো না বলেই চলে গেছি। সন্ধ্যাবাতি দেওয়ার কথা বলছে যে আমি সন্ধ্যাবাতি দেই, আমি তো বাইরে খোলাম বাড়ি ছিলাম, এখন ভেতর বাড়ি ঢেকে থেকে নাই, এদিক ওদিক খুঁজি নাই। কয়দিন হলো নিখোঁজের? আজ শুধু 3 দিন হলো, এখনো কোনো খোঁজ নেই? এখনো কোনো খোঁজ নেই। মানে ওর সাথে কি কারো সম্পর্ক ছিল? সম্পর্ক তো বুঝে পাই নেই, কি করি এখন বুঝবো। ওর বয়স কত ছিল? বয়স 15। ও পড়াশোনা করতো? পড়াশোনা করতো। কোন স্কুলে? ভাবাতে না। কোন ক্লাসে পড়তো? 9 উঠলো। মানে এই বিষয়ে কি থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ করেছি। পুলিশ আসছিল? হ্যাঁ পুলিশ আসছিল। কি বলছে তারা? পুলিশ বললো যে তদন্ত হবে। পুলিশ এখনো পর্যন্ত তদন্ত দিতে পারলো না। মানে এখনো খোঁজ পাওয়া গেছে? এখনো খোঁজ পাওয়া যাচ্ছে না। যেদিন বেরিয়ে গেছে সেদিন কি ব্যাগটা কোনো কিছু নিয়ে গেছে? না, ও বাড়ির কোনো একটা সুতো নিয়ে যায়নি। ওর যে পরনে যা ছিল ও তাই চলে গেছি। সেই সময় আপনারা বাড়িতে ছিলেন না যখন বেরিয়ে যায়? আমি ছিলাম, ওই যে খোলাম বাড়িতে আগুন পড়ে নিয়েছিলাম, ঠান্ডা লাগছে তো আচ্ছা। রাত বাড়ি জল দিয়ে এসে আমি আগুন পড়েছি, এখন ভিতরে এসে দেখিনি। এত সিকড়ি পাকড়ি করে এদিক ওদিক খুঁজি না, আর কোথাও পারলাম না। কি মনে করছেন, কেউ কি অপহরণ করে নিয়ে গেছে? ওটা মনে করা যায় না। এখন যেটা ধরতে পারিনি সেটা বলবো কিভাবে। কি নাম দিতে আপনার? হ্যাঁ, আপনার নাম? শ্যামলী বর্মন। এই জায়গাটার নাম? নবশিবাবাস। এই বিষয়ে কি থানায় লিখিত অভিযোগ করেছেন আপনারা? হ্যাঁ করেছি। নিখোঁজের সময় পরনে কি ছিল আপনার মেয়ের? কালো একটা কটনের প্যান্ট ছিল আর সবুজ কালারের একটা গেঞ্জি ছুটে ছিল। আচ্ছা, ও কত ফুট লম্বা? বেশি লম্বা না, মানে একটা আমার থেকে একটু হাইট হয়ে গেল, সেম সেম। আচ্ছা। বয়স কম, ছাড়া দিবি লম্বা।